শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন বেরিয়ে দেখো রান্নাঘরের দরজাটাকে চাপিয়ে দিল। আর আমি তো এখনও উঠিনি, মানে আমি উঠি সকালেই, কিন্তু শুয়ে থাকি, আবার একটু ঘুমোই, মানে এইভাবেই আর কি। যেহেতু সকালবেলা উঠে হচ্ছে আমি একা একা বসতে পারবো না, তার মধ্যে সকালবেলা অনেক কাজ থাকে, তোমরা তো জানোই। মা হচ্ছে পুজোর ঘরে যে গিয়ে ভাইসোনাকে পুজো দেয়, তো সেই জন্যই আমি শুয়ে থাকি। তো বোন এইদিকে উঠে হালকা একটু ব্যায়াম করে নিল, করে ওর যেটা রোজ নিত্য, যেটা ওর কাজ আর কি, সেটা ও হচ্ছে শুরু করে দিল। কেটলি নিয়ে ও হচ্ছে জল আনতে গেল। আসলে কি বলতো, বোতলে আবার জল ভরে রাখছে না এখন। কারণ কি, কারণটা হচ্ছে বৃষ্টি হওয়াতে না বেশ ঠান্ডা আবার পড়েছে, তো সেই জন্য মানে ট্যাঙ্কির জলটা না ভীষণ ঠান্ডা থাকে, তো মা একটু উষ্ণ গরম জল করে দেয়। সেই জন্যই বোন বোতলটাকে নিয়ে আসে না। সেই জন্য কেতলি নিয়ে ও চলে আসলো। এসে এরকম জল দিয়ে তারপরে হাত দিয়ে আয়রনটাকে একটু তুলে দিল। জানো তো, কয়েকদিন কেতলিটা বেশ কিন্তু ডিস্টার্ব দিচ্ছিল এর আগে, তোমরা তো জানোই। কিন্তু তারপরে বোন বাড়িতে একটু ঠিক করাতে এখন কিন্তু আর সেই ডিস্টার্বটা দিচ্ছে না, এখনও কিন্তু চলছে বেশ ভালো। এই দেখো, আজকে তোমাদের সাথে একটা দারুণ কথা শেয়ার করব, তো সারাদিন সঙ্গে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কথাটা তোমাদেরকে বলবো। তো যাই হোক, ও হচ্ছে কেতলিতে এখন জল ভরে নিচ্ছে বোন। আর এই কেতলিতে হওয়াতে আমাদের যে কত সুবিধা জানো তো, আগে আমরা কোনো দিনই জানতাম না। জানবই বা কী করে বলো, আমরা তো যেহেতু বাইরেও বেরোই না, আর কারো বাড়িতেও যেতে পারি না, আর ফোন তো সেরকম আমাদের দেখা হয়ে ওঠে না আর কি। তো সেই জন্য জানতাম না যে এরকম কেতলি মানে পাওয়া যায়, তার মধ্যে গরম জল করা যায়। সত্যি এক কাকিমণি দিয়ে আমার অনেক অনেক উপকার হয়েছে, মানে গরম জল করে স্নান করা, হাঁড়ি করে, কী যে কষ্ট ছিল সেটা তোমাদের কি বলবো। তো যাই হোক, বোন এদিকে দেখো ও লাঠিটা নিচ্ছে, কারণ এই লাঠি দিয়ে কলপারের সামনেটা মুছে দেবে। তো ও এইভাবে গাড়ির পাশে লাঠিটাও নিয়ে নিল, নিয়ে এখন হচ্ছে যাবে। কারণ লাঠিটা না এখানে ঝুলিয়ে রাখে, ঝুলিয়ে রাখার কারণটাই হচ্ছে কি, যে তোমার মানে শুকিয়ে যাবে আর কি, তো সেই জন্যই আর কি ঝুলিয়ে রাখা। তো কেতলিটা বোন আগেই এনেছে। আর এই যে জল, রান্নাঘরের জল নিয়ে যাওয়া, তারপরে এই যে জল পড়ে থাকে, তো জল পড়ে থাকলে ভীষণই মানে অসুবিধা হয় আর কি, কারণ স্লিপ কাটারও একটা ইয়ে থাকে, তো সেই জন্য যখনই জল পড়ে এই লাঠিটা দিয়ে মুছে দেয় আর কি। তো এই যে কলপাড়ের সামনে জল পড়ে থাকে, কারণ যেহেতু এখানে পুজোর বাসন মাজা, তারপরে এমনি বাসন মাজা এগুলো তো হয়, তো এখানে টুকটাক জল পড়ে আর কি। তো মা ওইদিকে এখন ওই যে যাবে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবে, তো সেই জন্য মা চলে গেল, আর বোন সেই ফাঁকে এখন এই জায়গাটা পুরোটা মুছে দিচ্ছে লাঠি দিয়ে। এইভাবে গাড়িতে করে না মুছতে একটু অসুবিধেই হয়, এদিকে গাড়িও চালাতে হয়, এদিকে মুছতেও হয়, মানে খুব কষ্ট হয় আর কি। তো দেখো, কষ্টের জীবন, কষ্ট তো করতেই হবে, কষ্ট দেখলে তো আর ভয় পেলে চলবে না। জীবনে কষ্ট করেই আমরা ছোট থেকে বড় হয়েছি। হয়তো বলবে তোমরা কি একাই, না, সবার লাইফেই কিছু না কিছু কষ্ট আছে, কিন্তু একটা প্রতিবন্ধী মানুষের আমি তো বলবো যে জীবনে চলা ভীষণই কষ্ট, কারণ সে চাইলেও একটু কোথাও যেতে পারে না, সে চাইলেও নিজের মতো খুশিভাবে চলতে পারে না, সারাদিন মানে চিন্তা ভাবনার মধ্যে সব সময় মানে তাদেরকে চলতে হয়। তো সবথেকে কষ্ট প্রতিবন্ধী মানুষদের আর কি। তো যাই হোক, এই যে লাঠিটা নিয়ে এরকম কালার এসেছে, এটা রান্না হবে। আর বোনের এদিকে সবজি বানানো হয়ে গেছে, আদা মানে ইয়ে করে দিচ্ছে, রান্নাতে দেবে মশলা, সবজি বানানো হয়ে গেছে। আর এই টমেটোটা বানাবি,
টমেটোটা বানাবে। মাকে বাটি দাও তো। এই হচ্ছে সজনের ডাঁটা, পটল, আলু সব কিছু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবে। সয়াবিন সিদ্ধ। এদিকে বোন আলু ছিলছে, আলুটাকে সেদ্ধ করে দিয়েছে কুকারে। তো আলুটা ছিলছে, আলু দিয়ে হবে সোয়াবিনের তরকারি। আর ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দেবে। এই সজনে দিয়ে না এরকম চচ্চড়ি বানিয়ে খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভীষণ টেস্ট হয় গো সজনের ডাঁটা দিয়ে এইভাবে আলু পটল দিয়ে চচ্চড়ি, খুব সুন্দর হয়েছিল। তো একটু মানে পোস্ত, একটু জিরে, আদা সব কিছু দিয়ে লঙ্কা দিয়ে বেটে নিয়ে একটা মশলা করেছে। মানে একদমই অল্প পোস্ত, কারণ পোস্তর যা দাম কি বলবো তোমাদের। তো যাই হোক, এটাই যে দিয়ে দিল জল। সামনে আসতেই পারিনি, একটু মনটা খারাপ। কেন খারাপ সেটা পরে বলবো তোমাদের। আর জানালাটা খুলে দিয়েছি, দেখো আলো এসে ভরে গেছে। আমার চা মুড়ি আর মায়ের মুড়ি চা, তো আমরা এখন হচ্ছে চা মুড়ি খাচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, বোন বেরিয়েও গেছে। আর তারপরে আমরা দিয়ে মানে একটু চা খাওয়াটা তো তাড়াহুড়ো হয় না, হ্যাঁ সময় হয় না। তো সেই জন্য একটু ধীরে সুস্থে মানে চা খাওয়া। তো এখন এই যে খেয়ে নিব আমরা। এখন এখানে একটু বসে আছি, মা কাজ করছিল, তো আমি একটু বসে ভাবলাম ক্যামেরাটা একটু অন করি। হচ্ছে জানালাটা খোলাতে না বেশ সুন্দর হাওয়া আসছে, জানো তো খুব ভালো লাগে। আর দুপুরকার খাওয়া হয়ে গেছে, সকালবেলা চা মুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর অনেকক্ষণ পরই হচ্ছে খাবার খেলাম, প্রসাদ আর কি। প্রসাদ পাওয়া হয়ে গেছে। আজকে রান্না করেছিল সোয়াবিন, আর তার সাথে হচ্ছে সজনের ডাঁটা আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করেছিল। তো আজকের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে একটু খেয়েছি। খেয়ে একটু বাইরে গিয়েছিলাম, তো একটা দুর্গা ঠাকুর বানাচ্ছিল, তো সেটা একটু দেখছিলাম, দেখে চলে আসলাম বাড়িতে। তো এখন হচ্ছে মা আমাকে বিছানাতে তুলে দেবে, তো বিছানাতে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে স্নানে দিয়ে আসবে। স্নান করব। মাথাতে না একটু শ্যাম্পু করতে হবে জানো তো, কিন্তু কবে করব বুঝতে পারছি না। আর জানালা খোলা থাকলে মানে এত আওয়াজ হয়, সব সময় একটা আওয়াজ। তো এই যে দেখেছো গাড়ি সব সময় যায়, মানে ক্যামেরা অন করে কি কথা বলবো, আমার কথা থেকে গাড়ির আওয়াজই বেশি পাবে আর কি। তো বারান্দার দরজাটা বন্ধ আছে, এখন খুলবো না, কারণ বাইরে থেকে না ধুলোবালি বেশি আসে, আর তার মধ্যে আজকে হচ্ছে হাওয়া উঠেছে। এদিকে আমার স্নান হয়ে গেছে, আর দেখো কত সুন্দর রৌদ্রু বিছানাতে এসেছে। ঠান্ডার দিনে কিন্তু এই রৌদ্রুটা আসে না, গরমকালে এই রৌদ্রুটা আসে, দেখেছো। আর তার সাথে না আজকে হাওয়া আছে, বেশ হাওয়া আছে, আর তার সাথে রৌদ্রু, মানে খুব যে একটা গরম সেটা নেই, একদম হালকা গরমই আছে। ফ্যান লগেই গাড়িতে বসলাম, বোন আসলো, বোনকে হুইল চেয়ার একটু দিলাম, তারপরে বোন এসে ঘরে আসলো, তারপরে আমাকে মা গাড়িতে বসিয়ে দিল, দিয়ে একটু ঘোরাফেরা করছি। আর হচ্ছে দুপুরবেলা ঘুমাই না, কারণ দুপুরবেলা আমার একদম ঘুম পায় না। তো আজকে একটা কাকিমণি মানে কাকিমা এসেছিল, তো সেই কাকিমা হচ্ছে ডাকছিল, তারপরে উঠে শোনা হলো কাকিমা কেন ডাকছিল। তো কাকিমা হচ্ছে ইয়ে দিয়ে গেছে, কি ওটাকে বলে, খুরমা, আমরা যেটাকে বলি খুরমা। হ্যাঁ ওই কাকিমার বাড়িতে বানায়। তো ওই কাকিমা আরেকদিনকে বলেই রেখেছিল, সকালবেলা মায়ের সাথে দেখা হয়েছিল, তো বলে রেখেছিল আমাদের জন্য খুরমা পাঠাবে। তো আজকে কাকিমা এসে আমাদেরকে দিয়ে গেছে এই দুপুরের দিকে আর কি। তো তখন আরেকটা জিনিস দেখো, কি এই দেখো মা আবার সেই গাছের কলম, আবার সেই গাছের দেখো কিছু নিয়ে যায়নি, কি করবো ওই কোটার মধ্যে করে কোটার মধ্যে তুলে নিয়ে এসছে। আর ওদের তাপে লাল হয়ে গেছে দুই একটা, কতগুলো অনেকগুলো উনি 1 2 3 4 5 একটা গাছে এত একটা গাছে আরো 6 একদিন পরে আরো উঠবে। 7 8 9 10 11, 11টা করলা। গাছের এরকম জিনিস হলো না সত্যি মানে কি যে ভালো লাগে। এটা একটু লাল হয়ে গেছে, এই যে দেখো
হ্যাঁ রোদ্রের তাপে লাল হয়ে গেছে। তো এটা কি কালকে রান্না করবা? হ্যাঁ, সেদিনকে আমি একটা লাল হয়ে গেছিল তো, আচ্ছা তা আচ্ছা। আমি ভাবলাম কি যে ওটা কি পোকা ধরে গেছে নাকি, ও তো বটিতে কেটে দেখলাম, তারপরে দেখি কি না ভালো আছে, তার মানে ওটা রোদের তাপে লাল হয়ে লাল গেছে। হয়ে গেছে, এই যে ছাদে প্রচন্ড রোদ পায় তো, এই হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ একটু লাল লাল ধরে গেছে, লাল লাল প্রচন্ড হয়ে রোদের গেছে। তাপ ছাদে। এটা মাটিতে হলে মনে করো এতটা রোদ্র পেত না। মানে একটাই গাছ হয়েছে কিন্তু বেশ অনেক কয়েকটাই আমাদের করলা অলরেডি দুদিন না 3 দিন খাওয়া হ্যাঁ, হয়ে 2 গেছে। দিন সেদিনকে নিয়ে আসছিলাম হ্যাঁ। 4-5টা, সেদিন খাওয়া মানে হয়েছে। অলরেডি আজকে 2 দিন খাওয়া হয়ে গেছে। আবার এটাও একদিনে খাওয়া সম্ভব না। না, এটাও 2 হ্যাঁ দিন হবে। এটাও 2 দিন অলরেডি হয়ে যাবে, কারণ পরিমাণে অনেকটা তো। আর সেই জন্য আমরা যেহেতু 4 জন মানুষ, সেই জন্য হচ্ছে মানে 2 দিন করলে ঠিক আছে, একদিনে করলে অনেকটা আরো আরো পরিমাণ। গাছে যে এরকম ছোট ছোট সাইজ আরো আছে, ওগুলো তুললাম না, যে আরেকটু ও। বড় এরকম সাইজ ও আছে। আমি ভাবলাম ওগুলো আরেকটু বড় বড় হোক, হোক। ওই জন্য কিন্তু আজকে দেখো তুললাম। সব থেকে বড় এই যে এটা সব থেকে বেশি বড়। বড় বড় সাইজ হ্যাঁ এটা, তারপরে এটাও একটু বড়, তারপরে এটাও, এই যে ওটাও বড়, ওটাও হ্যাঁ এটা এই যে এটা। তারপরে যে এটাও বড়। এগুলা কি মানে এগুলো উস্তেই বলে খুবই না বড়। করলাই বলে? হ্যাঁ, জানিও তো এটাকে উচ্ছে বলে না করলা বলে, তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আজকে এতগুলো পারা হলো। গত বছর হয়েছিল সেগুলো ছোট 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 এই ছোট, টুকটুক হ্যাঁ। গুটি গুটি, আর ভিতরে ভীষণ বিচি, এগুলো আবার বিচি কম হ্যাঁ, আছে। এটা বীজ কম, খুব মানে ভালো আর কি। তো এটা এখন রেখে দিক নাও। ভালোই লাগছে আমার, জানো আজকে কি দিয়ে যেন এখানে মানে ইয়ে লাগছে আর কি, খোঁচা লাগছে এখানে, এই যে এখানে, হ্যাঁ, কি লাগে কাটলো? ওই যে জলের বোতলে না মুখাটা একটু কেমন যেন আস্তে। ঠিক আছে, এটা দেওয়ার সাথে সাথে ব্যথাও কমে যাবে আর জ্বলবে না কিচ্ছু। বাচ্চা নাকি? আরে কোথাও লাগলে এরকম লাগে, বাচ্চাই কি বয়স্কই কি সবারই ব্যথা লাগে। আজকে আমি সকাল থেকে তোমাদের সামনে সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি। তোমাদের আমি সকালেই বলেছিলাম ব্রেকফাস্টের সময় যে মনটা খারাপ। কেন খারাপ সেটা এখন বলছি। এই কথা শুনে পুরো চিন্তায় পড়ে গেলাম কিভাবে খাওয়া দাওয়া করব। এই ঘটনাটা পুরোটা তোমাদের খুলে বলছি। আসলে কি গ্যাসের সমস্যা চলছে, সেটা সবাই আমরা কম বেশি জানি। তো সব জায়গাতেই হচ্ছে, আমাদের এইখানে যে হবে, প্রথম যেদিন এইরকম সব জায়গায় শুনছিলাম, মানে আমি এখানে মানে শুনলাম, তো সেই কাকুটা আমাকে বললো না না আমাদের এখানে এরকম হবে না। তো তারপরে ভাবলাম যে না তবু মানে বুক করে রাখা ভালো। আমাদের এখানে ফোনেই বুক করতে হয় আর কি। তো মেসেজ দেয়, তারপরে 1 দিন থেকে 2 দিনের মধ্যেই দিয়ে দেয়। তো সেটা ঠিক আছে। তারপরে করতে নিল, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তারপরে অনেক কষ্ট করে হলো, তো ঠিক আছে হলো। এবার হচ্ছে আমরা জানি পেয়ে যাব, তা আসার আগ দিয়ে একটা যেটা ইয়ে দেয় সেটাও এসছে, ঠিক আছে, কিন্তু আসে আর না। তারপরে ভাবলাম যে হয়তো তাহলে গাড়ি হয়তো দুদিন থেকে কোনো গাড়ি আসছে না। ওকে ফোন করলাম। হ্যাঁ ওকে, হ্যাঁ ডেলিভারি দাদাকে মানে যে দিয়ে দেয় বাড়িতে, তাকেও ফোন করলো, বললো কি ঠিক আছে আমি একটু পরেই যাচ্ছি, এই কথাটা বললো। তো ভাবলাম ঠিক আছে তাহলে কোনো অসুবিধা হবে না। ও মা কালকে সারাদিন সে দাদা দেখা নেই, ঠিক আছে। তারপরে দাদাকে ফোন করে ফোনে পাচ্ছি না। আচ্ছা গেল, ফোন করার পরে ফোনে যখন পাচ্ছি না, তারপরে আজকে না পেরে সেখানে যাওয়া হলো, মানে বাবা গিয়েছিল, সেখানে গিয়ে শুনে একটাও মানে গ্যাস নেই। এবার বলো আমাদের তো আর ইন্ডাকশন ওভেনও নেই, এবার আমাদের তো আর রান্নার কোনো উনুনও নেই। মানে তাই আমি ভাবছি, বলো একটা চিন্তারই বিষয়। যদিও আমরা দেখো ভাইসোনাকে ভোগ নিবেদন করি, একটা দুটো পদ না হলে ভালো লাগে না। তো একটু নিত্য নতুন কিছু করে দিলে ভালো লাগে, নিজের মন থেকেও ভালো লাগে, আর ভগবানকে দিতে কান্না ভালো লাগে, বলো তো। এবার কি তাও হচ্ছে এরকম পরিস্থিতির জন্য অল্প অল্প করে মানে রান্না করা হচ্ছে, এবার খেতে তো হবে আমাদেরকে, তাই না? তো এবার আজকে যেই শুনলাম যে মানে নেই, আর এখন কবে আসবে আমরা নিজেও মানে আমাদের জানা নেই। হ্যাঁ, তো এবার আছে আর অল্প মানে গ্যাস বোঝা যাচ্ছে, আর লাগিয়েছে অনেক দিন আমাদের। মানে একটা সিলিন্ডার আমাদের 1.5 মাসের মতো একটু যায়, একটু বেশি। তো দেখো আমাদের রান্না একবারই করা হয়, কিন্তু না কি বলো তো চিড়ে করতে হয়, তারপরে একটু গরম জল করতে হয়, এগুলো তো লাগে, তাই না? রাত্রে খাওয়া দাওয়া গরম করতে হয়, যেহেতু আমরা ঠান্ডা খাবার খেতে পারি না। আর ফ্রিজে সবজি রাখলে জানোই তো, এখন যেহেতু একটু একটু গরম পড়ে গেছে,
ফ্রিজে সবজি রাখা হয়, নাহলে আমাদের অনেক সকালে রান্না হয়, তো সেই রান্নাটা টক হয়ে যায়। তো সেটাকে বের করে কিছুক্ষণ রেখে তারপরে সেটাকে গরম করে আমরা রাত্রে খাই, যেহেতু আমাদের রাত্রে কোনো ঝামেলা নেই রান্নার। রাত্রিবেলা শুধু মানে আমাদের ভাতটা করতে হয়, কারণ কি অনেক সকালের ভাত তো পুরো গা ছেড়ে দেয়, না হলে জল দিয়ে খেতে হয়। এবার জল দাও ভাত খেলে না আমাদের শরীর খারাপ করে আর কি, তো সেই জন্য সেটা আমরা খেতে পারি না। তো অল্প করে ভাত মানে রান্না করে সেটা আমরা সেই সবজি দিয়ে মানে যেটা তরকারি থাকে সেটা দিয়ে মেখে চুকে আমরা খেয়ে নিই। তো আজকে এই কথা শুনে না আমার সকাল থেকে এত টেনশন, সকাল শোনা মাত্রই মানে আমার মানে ভিডিও যে করব সেটাই আমার ইচ্ছে করছে না, আমার পুরো টেনশন হচ্ছে যে কি করে করব। যদি অন্য কোনো একটা রান্নার ব্যবস্থা থাকতো, যেমন উনুন, কিংবা উনুন করলে সেই জ্বালানি কোথায় পাবো, তারপরে নাই আমাদের ইন্ডাকশন ওভেন। তাও একদিকে কি বলো তো, একদিকে একটু শান্তি, আমার এক কাকিমণি, কলকাতার এক কাকিমণি এই যে আমাদের যে ইলেকট্রিক কেটলিটা দিয়েছে, বিশ্বাস করবে না, এটাতে আমরা অনেকটাই উপকার হয়েছি। না হলে অনেক আগে আমাদের গ্যাসেই গরম জল করে আমাদের স্নান করতে হতো। আর ডাক্তার আমাদের বলেছে পুরো গরম কি ঠান্ডা কি সব সময় আমাদের গরম জলে স্নান করতে। যেহেতু আমার পায়ের প্রবলেম আছে তোমরা তো জানোই, মাঝে মাঝে আমার শরীর খারাপ হয়, ব্যথা বিষ এগুলো তো মানে লেগেই আছে। তো সেই জন্য ওই দিক দিয়ে অন্তত একটু হলেও আজকে সকালে তাই বলছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম যে দেখো আজকে যদি আমাদের যতটুকুনি গ্যাস আছে রান্না বান্না হচ্ছে, যদি আমাদের গরম জল স্নানের গরম জল করতে হতো তাহলে আরও কি পরিস্থিতিটা হতো। মানে ভাগ্যিক জল কেটলিতে জল গরম করে মানে স্নানটা তো করছি, কিন্তু এখন চিন্তা করছে যে গ্যাস ফুরিয়ে গেলে যদি না আসে তাহলে আমরা রান্না বান্না করবো কিসে, খাবো কিসে, মানে কি করে কি হবে, এই টেনশনে আমার আর মাথায় কাজ করছে না। সেজন্য সেইভাবে যে ভিডিও করব সেটা আবার করে উঠতে পারছি না। কালকে তোমাদের আমি একটা বলেছিলাম যে আমার একটা অসুবিধে হচ্ছে, সেটা তো আজকে বলতেই পারলাম না। আজকে এই ঝামেলা এসে মাথাতে পড়েছে আর কি, খুব টেনশনে আছি গো, কি করব। আমি জানি এক হচ্ছে আমার বন্ধুর সাথে কথা হয়েছিল আর কি, মানে আমার ইউটিউবের এক বন্ধু, যে বুকিং করার পরই চলে আসে, মানে বেশি দিন লাগে না। সেটা দেখো আমিও জানি যে চলে আসবে, কিন্তু দেখো এতদিন যে দেরি লাগবে আমার সত্যি আমি ওই মানে বন্ধুর মুখে শুনে, মানে আমার বান্ধবী বলতে পারো, তার মুখে শুনে আমি বেশ আনন্দেই ছিলাম যে না বুক করার পরে বেশি দিন লাগে না। আর দেখো এখন সব মেসেজ টেসেজ সব আসে, কিন্তু আমাকে ডেলিভারি দিচ্ছে না। মানে এটা নিয়ে দিনের উপরে হয়ে গেল। হ্যাঁ অলরেডি বুকিং করার। হ্যাঁ বুকিং করার 15 দিনের মানে ঊর্ধ্বে হয়ে গেল। তাহলে এবার তোমরাই বলো কি করা যায়। 8 দিন হয়েছে। হ্যাঁ মানে তাহলে এবার তোমরাই বলো তাহলে আমরা কি করব, জানি না কবে এখন কি পাবো না পাবো, মানে আমার ওটাতেই ভীষণ টেনশন হচ্ছে। তো তোমাদের যদি কোনো মানে কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানিও, তোমরা আমাকে অনেক অনেক বুদ্ধি দাও, অনেক পরামর্শ দাও, অনেক ভালো কথা বলো, মানে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে এটা শেয়ার না করে আর পারলাম না। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আজকে যদি আমরা ভালো হতাম না, কিংবা হাঁটতে চলতে পারতাম, মানে আমরা বাইরে কোনো খাবার খাই না, এটাই বাইরে আমরা কোনো খাবার খাই না, কেনা খাবার খেতে পারি না, আমাদের অসুবিধা হয়। আর তার মধ্যে কি আমার মায়েরও হাঁটু ব্যথা তোমরা তো জানোই, মানে এগুলো নিয়ে সব কিছু মিলেমিশে না ভীষণ একটু টেনশনে আছি।